ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র পূর্ণমান 30 সময় 1 ঘন্টা। বিভাগ ক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এতে রয়েছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন। সঠিক উত্তর হবে দেখো লর্ড ডালহৌসি। এরপর 2 নম্বর, মুঘল সম্রাট ফারুক শিয়ার ফরমান জারি হয় 1715, 1717 সালে, 1757 সালে। অনেক সময় প্রশ্নটা দেয় যে ফারুক শিয়ার ফরমান কত সালে জারি হয়, আর তার পাশাপাশি একটা বড় প্রশ্ন আসে ফারুক শিয়ার ফরমান সম্পর্কে যা জানো লিখো। তো অবশ্যই পড়বে, এটা উত্তর হবে দেখো 1717 সালে। এরপরে 3 নম্বর, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় বোম্বাই, মাদ্রাস, কলকাতায়। 3টে জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছে, কিন্তু প্রথম স্থাপিত হয়েছিল কলকাতায়। এরপরে 4 নম্বর, বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ, হেক্টর মুনরো, লর্ড কর্নওয়ালিস। দেখো এক্ষেত্রে উত্তর হবে হেক্টর মুনরো। বক্সারের যুদ্ধ সংক্রান্ত কিন্তু একটা বড় প্রশ্ন হয়, 3 নম্বর পড়ে রাখবে। কোর্ট কর্নওয়ালিস বিধিবদ্ধ হয় 1791 সালে, 1793 সালে, 1800 সালে। সঠিক উত্তর হবে দেখো 1793 সালে। 6 নম্বর, শ্রীরামপুর মিশনারি কারা ছিলেন? ক্যারি মার্সম্যান ওয়ার্ড, ক্লাইভ হেস্টিং, মেকলে পেন্টিং। দেখো শ্রীরামপুর মিশনারি, এটাও বড় প্রশ্ন হয়, পড়ে রাখবা। এটা উত্তর হবে দেখো ক্যারি মার্সম্যান ওয়ার্ড। 7 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় 1773 সালে, 1784 সালে, 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু বড় প্রশ্ন হয়, তো পড়বা অবশ্যই 1793 সালে। আমি এর পাশাপাশি দেখো এই প্রশ্নগুলো বলবো এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নও বলবো, অবশ্যই পড়ো। আর এই প্রশ্নগুলো কোথায় কালেকশন পাবে? তোমার যে ইতিহাস টেক্সট বই যেটা রয়েছে ওর মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে যাবে। তো এই ব্যাপারে আমি একটি বইভিত্তিক সাজেশন দিয়েছি, অবশ্যই খেয়াল করো। বইভিত্তিক সাজেশন দেখবা যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বইয়ের কোনগুলো আসতে পারে সেই ব্যাপারে একটা সাজেশন রয়েছে, অবশ্যই খেয়াল করো। এরপর আসছি পরে বিতে বলা হচ্ছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর, কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেখো ওয়ারেন হেস্টিং। 2 নম্বর, লর্ড কর্নওয়ালিস কেন থানা ব্যবস্থা চালু করেন? উত্তর জেলাগুলোতে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং আইন শাসন বজায় রাখার জন্য। এরপরে আসছি 3 নম্বর, 76 মন্বন্তর কত সালে হয়? এটা হবে বাংলায় দেখো আমরা বলবো 1176 সালে, বা ইংরেজিতে বলবো যে 1770 সালে। তো এই সংক্রান্ত 76 মন্বন্তর একটা বড় প্রশ্ন হয়, পড়ে রেখো। নেক্সট, বক্সারের যুদ্ধে দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম ছিলেন। সত্যবিলোপ নীতির মূল কথা কী ছিল? কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এরপর 6 নম্বর, কাকে বাংলার প্রথম স্বাধীন নবাব বলা হয়? এটা হচ্ছে মুর্শিদ কুলি খানকে বলা হয়। সাদাত খান কোন আঞ্চলিক রাজ্যটি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেখো অযোধ্যা। এবার 8 নম্বর, সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসন বসেন? এটা হবে 1756 সালে। পলাশীর লুণ্ঠন কি? এই প্রশ্নটা পড়ে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে, এটাও আমার বইভিত্তিক সাজেশনে পেয়ে যাবে। দেখো প্লে লিস্টে যাও, বইভিত্তিক সাজেশন রয়েছে। বিভাগ খ, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। তো এখানে দেখো প্রত্যেকটার জন্য 3 মার্কস করে দিলাম। 1 নম্বর, সত্য বিলোপ নীতি বলতে কি বোঝায়? উত্তর হবে দেখো লর্ড ডালহৌসি সাম্রাজ্য বিস্তারের জন্য এই নীতি প্রবর্তন করেন। এর মূল কথা ছিল কোনো দেশীয় করদ রাজ্যের রাজা যদি নিঃসন্তান অবস্থায় মারা যান তবে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। ডালহৌসি দত্তক পুত্র গ্রহণের অধিকার অস্বীকার করেছিলেন। এই নীতিতে সাতারা, সম্বলপুর ও ঝাঁসি দখল করা হয়। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে যেটা রয়েছে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, লর্ড ওয়েলেসলি ইংল্যান্ড থেকে আগত তরুণ সিভিলিয়ান বা রাজকর্মচারীদের ভারতের ভাষা, আইন, ইতিহাস ও রাজনীতি শেখানোর জন্য এই কলেজ প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল কর্মচারীদের প্রশাসনিক কাজে দক্ষ করে তোলা। 3 নম্বর, এলাহাবাদের দ্বিতীয় সন্ধির শর্ত কী ছিল? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার দেন। বিনিময়ে কোম্পানি সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর ফলে কোম্পানির রাজনৈতিক আধিপত্য আইনি ভিত্তি পায়। এরপর আছে দ্বৈত শাসন ব্যবস্থা, মোস্ট ইম্পর্টেন্ট পড়ব দেখো আমরা। 1765 সালে দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ বাংলায় যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় বা দ্বৈত শাসন বলা হয়। এই ব্যবস্থায় শাসনের দায়িত্ব ছিল নবাবের হাতে, কিন্তু কোনো ক্ষমতা ছিল না। অন্যদিকে রাজস্ব আদায় ও সামরিক কর্তৃত্ব ছিল ইংরেজ কোম্পানির হাতে, কিন্তু তাদের কোনো প্রশাসনিক দায়িত্ব ছিল না। একেই বলা হয় দায়িত্বহীন ক্ষমতা ও ক্ষমতাহীন দায়িত্ব। নেক্সট, পিটের ভারত শাসন আইন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য কী ছিল? দেখো 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি দূর করা এবং ভারতের কোম্পানির শাসনের উপর ব্রিটিশ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই ছিল এই আইনের উদ্দেশ্য। এর মাধ্যমে লন্ডনে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় যা কোম্পানির রাজনৈতিক কাজ পরিচালনা করত। এরপর আসছি 6 নম্বর,
ইজারাদারি বা পাঠশালা বন্দোবস্ত কেন ব্যর্থ হয়েছিল? ওয়ারেন হেস্টিং ১৭৭২ সালে এই ব্যবস্থা চালু করেন। এখানে জমির প্রকৃত উৎপাদিকা শক্তির চেয়ে বেশি রাজস্ব ধার্য করা হয়েছিল। অনেক ক্ষেত্রে বাইরের লোক জমিদারি পেয়ে কৃষকদের উপর শোষণ চালাতো এবং নিয়মিত রাজস্ব দিতে না পেরে বহু ইজারাদার সর্বশান্ত হতেন। ওকে, আমাদের সাজেশন কমপ্লিট হলো। তো মন দিয়ে পড়ো। বেস্ট অফ লাক।